এইটা যে বলেন কেমনে বলেন, লজ্জা লাগে না? আবার মনে করেন যে এই যে আমাদের একটা বক্তব্য দেখলাম ওনার টকশোতে, আজিজ সাহেব সাংবাদিক দেখাইলো, আমি এবার সেভ করে রাখছি। ওনাদের সেক্রেটারি জেনারেল কয় যে আল্লাহ যদি জামাতকে ক্ষমতায় আনে তাহলে কোরআনের আইন পরিবর্তন করা যাবে না। কি পাগল হয়ে গেছে? মৌদুদির বই পড়ছি, মৌদুদি নাকি ইসলাম বিদ্বেষী ছিল, মৌদুদি নাকি আপনার ওই নবী বিদ্বেষী ছিল, সে বলতো কোরআনে ভুল আছে। সেইটাই তো আমি আজকে দেখতেছি। নতুবা এরকম হতে পারে না। এই কেমন কথা বলে, এটা কি বলা যায়? এটা কিন্তু বলা যায় না, অথচ তারা অহরহ বলতেছে। এখন এই ভুলগুলো বললে তো আমরা ধরবো, ওনারা জায়গায় দেবদেবীর গুণগান গাইলে তো আমরা বলবো, আমরা তো ওনারা গীতা পাঠ করলে তো আমরা বলবো। এখন ভূমিকার কথা হচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন একটা হাই স্কুলে 2 জন এমপি প্রার্থী দিয়ে সেইখানে সেই হাই স্কুলের ছাত্ররা কেবল রৌদ্রের মধ্যে কেবল ঢুকবে, এই মুহূর্তে 2 জন দাঁড়িপাল্লার প্রার্থী হাজির মাগুরায় তাদের সাথে কথা বলবে। আরে বাবা, কি কোমলমতি শিশুদের সাথে তুমি কি বলবা? দাঁড়িপাল্লা পরিস্থিতি করাই দেয়, প্রার্থী পরিস্থিতি করাই দেয়, মানে অর্থাৎ তাদের মা বাবাদের বললে সিম্পেথি কাজ করবে। সাথে সাথে উল্টা সেন্টিমেন্ট হয়েছে, ডিজিটাল যুগ, এখন তারাও মিছিল দিচ্ছে যে আমিও জানি তুমিও জামাত মানি পাকিস্তান। এখন কেমনটা হইল ভাই? একটু থামেন একটু। এখন আপনারা মুক্তিযোদ্ধা নিয়ে তামাশা করবেন, আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনারা আল্লাহকে নিয়ে তামাশা করবেন, বলবেন যে জান্নাতে যাবে। তাহলে আল্লাহকে আপনি যদি জান্নাতে নিতে পারেন, আপনি যদি জাহান্নামে নিতে পারেন, আল্লাহকে এই যে সব কিছু মিলাইয়া আপনারা এরকম ভুল করবেন, এটা আসলে আমি সর্বশেষ বলতে চাই আল্লাহর অসীম রহমত, যে আপনার মানুষকে বোঝাবার জন্য আল্লাহ তাআলাই ওদের মুখ থেকে সঠিক কথাগুলো বের করে আনে, আল্লাহ তাআলাই আনে।